তো হ্যালো গাইস, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল থেকে একদমই টাইম পাইনি, তাই সন্ধ্যেবেলা থেকে তোমাদেরকে সবটা দেখাবো। তো লালুকে দেখিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম। আর তারপরেই চলে গেলাম একটু চা খেতে গিয়ে এখানে পুজো হচ্ছিল, দেখে খুবই ভালো লাগলো। তো গাইস, আমার বাড়িতে একদমই জল ছিল না, তাই মা জল জল করে আমার মাথা খারাপ করে দিয়েছিল। তাই সুজয়কে বললাম, চ ভাই দুটো জল নিয়ে আসি কি। আর গাইস, বাজারে গিয়ে দেখা হয়ে গেল আমাদের দাদার সাথে। দাদা বলছে একটু লাল জল খাওয়া হবে নাকি। আমি বললাম পয়সা নেই, তাই দাদা মুখ ঘুরিয়ে চলে গেল। আর তারপরে পাপাই বললো একটু মাংস নিয়ে আয়। গিয়ে দেখি প্রত্যেকটা দোকানে মুরগি নেই, তাই দোকানগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে, পুরো ফাঁকা। আর সুজয় বললো যে মাংস পাওয়া যাচ্ছে না, তাই তো আমার মনটাই পুরো খারাপ হয়ে গেল। ভাবলাম যা, মাংসটা তো খাওয়া হলো না। তো মাংস পাইনি তো কি হয়েছে, তাই তো একটু ডিম তো খেতে হবে। তো চলো ডিমটা নিতে যাওয়া যায়। আর ডিম নেওয়ার আগে দুটো পকোড়া নিয়ে নিলাম। তো সুজয়ের পকোড়া নেওয়া হয়ে গেছে, তাই আমি একটু জলটাও ভরে নিলাম। আর গাইস, পাপাই মাংস পাইনি, তাই ডিম নিয়ে নিচ্ছে। আর ভুলেই তো গেছিলাম, মা বলেছিল আলুর চপ নিয়ে যেতে, তাই আলুর চপের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম চপ নেওয়ার জন্য। পাপাই এখানে চপ নিচ্ছে, আমি একটু চাঁদের ভিউটা নিলাম। গাইস দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। তারপরে জিনিসপত্রগুলো রেখে আসার পর হঠাৎই ইচ্ছা হলো একটু ফুচকা খাওয়ার, কিন্তু গিয়ে দেখলাম কাকা দোকানটাই বন্ধ করে রেখে দিয়েছে। আর এটা হলো আমাদের বামনঘাটা স্কুল। গাইস একসময় পড়েছি, এখন খুব মিস করি স্কুলটা। যাই হোক, ফুচকা তো খাওয়া হলো না, তাই বাড়ির দিকেই চলে যাওয়া যাক এখন। আর পাপাই বাড়িতে এসছি, কাকু আমাকে দিল একটা ললিপপ, তাই গপ গপ করে গিলে নিলাম। তো গাইস, আজকের জন্য এতটাই। এরকমই ভালো ভিডিও দেখার জন্য যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো।